হ্যালো হাই হ্যালো, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। এই ভিডিওর শেষ অবধি থাকার সবাইকে জানাই অনেক অনুরোধ। এইভাবে একটু একটু করে সাপোর্ট করে এগিয়ে দেওয়ার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সকাল বা সন্ধ্যের জলখাবারে দারুণ লাগে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য লাগছে চাল, তার সাথে ছোলার ডাল এবং বিউলির ডাল। আমি যে কোয়ান্টিটিতে চাল নিয়েছি, মানে 250 গ্রাম চাল নিয়েছি, তার অর্ধেক নিয়ে নিয়েছি ছোলার ডাল এবং বিউলির ডাল। তো এই তিনটেকে ভালো করে 2 ঘন্টা কমসে কম ভিজিয়ে রেখেছিলাম আমি। তো এটা আপনারা কিন্তু রাত্রিবেলার দিকেও ভিজিয়ে রাখতে পারেন, বা দুপুর যদি সন্ধেবেলা বানাতে চান তাহলে দুপুরের দিকে ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা ভিজিয়ে যাওয়ার পরে এটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তার সাথে আমি অ্যাড করে নিয়েছি 10টার মতো রসুনের কলি, আর তার সাথে 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর 2 থেকে 3টি শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে ভালো করে এইভাবে পিষে নিতে হবে, একদম স্মুথ ব্যাটার, কিন্তু খুব একটা পাতলা নয়, এই ধরনের একটা থিকনেস থাকা দরকার। তো এটাও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দেব। যখন বানানোর হবে তখন আমি বানাবো, তার আগে কিন্তু এই প্রসেসটা করে রেখে দিতে হবে। আর তার সাথে একটা তরকারি বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে কুকারেই তরকারিটা রান্না করছি। তার জন্য কিন্তু তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট এবং পরিমাণ অনুযায়ী সল্ট দিয়ে ভালো করে ভেজে মশলাটা কষিয়ে নেব। তারপর অ্যাড করেছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো পাউডার এবং হলদি গুঁড়ো পাউডার, ধনে মৌরির পাউডার এবং গরম মশলা পাউডার। তো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে খাবারটা আমি আজকে বানাবো তার সাথে কিন্তু এই তরকারিটা দারুণ যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নতুনত্ব জিনিস, বাট খেতে খুবই টেস্টি। তো অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেতে পারেন বাড়িতে, আর পছন্দ তো আসবেই, বাচ্চা হোক বড় হোক সবারই খুবই ভালো লাগবে। তো সেজন্য কিন্তু অবশ্যই ভিডিওর শেষ অবধি থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এইভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একদম অল্প আঁচে কিন্তু মশলাটা কষাতে হবে। যে কোনো সবজির মশলা কিন্তু এইভাবে অল্প আঁচে কষালে সবজির যে মশলার একটা সুন্দর অ্যারোমা আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর আমি এখানে ছোলা, কাঁচা ছোলা, মটর আর আলু আগে থেকে সেদ্ধ অল্প বয়েল করে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিলাম কষানো মশলার সাথে। সব কিছুটা একসাথে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3টি সিটি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই তরকারিটা। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা। সবজিটা হতে হতে আমরা বানিয়ে ফেলি আজকের মেন কোর্সটা। তো এখানে দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি কড়াতে অনেকটা পরিমাণ ডিপ ফ্রাই করার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দেন ব্যাটারটা এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিলে এইভাবে দেখুন লুচির মতো ফুলে উঠবে। তো এই জিনিসটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। হ্যাঁ মানছি একটু ডিপ ফ্রাই, তো সেজন্য হয়তো অনেকেই এটা আনহেলদিও বলতে পারেন, বাট এক আধ দিন এই ধরনের খাবার কিন্তু খাওয়াই যায়। আর একদম ভালোভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটা প্লেটে সার্ভ করলেই দারুণ টেস্টি একটা খাবার তৈরি হয়ে গেল, যদিও বা এটার নাম ঢুসকা। তো আপনারা কে কী নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাড়ির ছোট বড় সবারই ভীষণ পছন্দ হয়েছে আজকের এই রেসিপিটি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।